বিধানসভা নির্বাচনের আগে বৌদ্ধবাটিতে এবার রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ আমরা দেখাবো। সিসিটিভিতে ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। বৌদ্ধবাটিতে রাতের অন্ধকারে বোমাবাজি, সিসিটিভিতে ধরা পড়লো চাঞ্চল্যকর দৃশ্য। সেই দৃশ্যই তুলে ধরছি আপনাদের সামনে। হুগলি থেকে এক্সক্লুসিভ দৃশ্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। বৌদ্ধবাটিতে রাতের অন্ধকারে বোমাবাজি, সিসিটিভিতে ধরা পড়লো চাঞ্চল্যকর দৃশ্য। ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট কোথাও না কোথাও দেখা যাচ্ছে, তারই মাঝে এমন ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বৌদ্ধবাটিতে রাতের অন্ধকারে ভয়াবহ দৃশ্য, সিসিটিভিতে ধরা পড়লো সেই চাঞ্চল্যকর ছবি। দুই যুবককে দেখা যাচ্ছে, তাদের হাতে এই বোমাবাজি, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। সিসিটিভি অনুযায়ী এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বৌদ্ধবাটিতে রাতের অন্ধকারে বোমাবাজি, 26শে বিধানসভা নির্বাচনের আগে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই গতকাল আমরা দেখেছি সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর লাগু করার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আজ থেকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর শেষ হলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভিতে ধরা পড়লো চাঞ্চল্যকর ছবি, আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বৌদ্ধবাটিতে রাতের অন্ধকারে বোমাবাজি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। বৌদ্ধবাটিতে রাতের অন্ধকারে বোমাবাজি, সিসিটিভিতে ধরা পড়লো এমন ঘটনা, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। হুগলি থেকে দেখাচ্ছি সেই দৃশ্য। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমল। অমল, প্রথমেই জানতে চাইবো, এই 26শে নির্বাচনের আগে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, দু যুবককে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে বোমাবাজির দৃশ্যে, কি জানা যাচ্ছে অমল? দেখো, আমি তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, কালকেই কিন্তু ঘোষণা হয়েছে এসআইআর নিয়ে। সেই এসআইআর আবহে কিন্তু দেখা যাচ্ছে সেই রাতের মধ্যেই খামারডাঙ্গা 18 নম্বর ওয়ার্ড বৌদ্ধবাটি পুরসভা, যেটি হচ্ছে শ্রীরামপুর থানার অন্তর্গত, সেখানে কিন্তু রাতের অন্ধকারে সিসিটিভির একটি চাঞ্চল্যকর ছবি উঠে এসছে। সেখানে দেখা যাচ্ছে দুই যুবক, একজনের মুখ ঢাকা আর একজনের মুখ খোলা, কিন্তু তারা কিন্তু রাতের অন্ধকারে গলিতে ঢুকছে এবং সেখানে বোমাবাজির শব্দ এমনকি আলো দেখতে পাওয়া যায়। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে সকাল থেকে। স্বপন ঘোষ, যে স্থানীয় কাউন্সিলর, তিনি জানিয়েছেন যে কি কারণে বোমাবাজি হলো, কারণ তারা কোনো রকম রাজনৈতিক দলের সাথে যুক্ত না, নিতান্ত ভদ্র পরিবার। কেন, কে বা কারা এখানে বোমাবাজি করেছে সেটা খতিয়ে দেখছে এই মুহূর্তে পুলিশ। স্বপন বাবুকে জিজ্ঞাসা করার পরেও তিনি কিন্তু কোনোভাবে সদুত্তর দিতে পারেননি। তিনি জানিয়েছেন যে পুলিশ তদন্ত করছে, যতক্ষণ না পুলিশ এর কিনারা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা সম্ভব হবে না। অমল, আমি নিবেদিতা তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। এই যে দুইজন যুবককে দেখা যাচ্ছে, তাদের কি পরিচয় জানা গেল? তারা কোথা থেকে এসেছেন? দেখো নিবেদিতা, পরিচয় এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ মুখ ঢাকা ছিল। রাতের অন্ধকারে তারা কিন্তু এসে বোমাবাজি করেছে। এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে, এমনকি পুলিশ মোতায়েনও করা হয়েছে সেখানে। পুলিশ কিন্তু খতিয়ে দেখছে এই যুবক কে বা কারা, কোথা থেকে এলো, কেনই বা তাদেরকে তাদের বাড়িতে বোমাবাজি করা হলো। দেখা যাচ্ছে বোমার ক্ষত এতটাই যে বাইরে থেকে বোমাবাজি করাতে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোন রকম রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত নয়, এটা কিন্তু পরিষ্কার। সেই জায়গায় দাঁড়িয়ে কে বা কারা। বেশ, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। এই যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, স্থানীয়রা এই মুহূর্তে কতটা আতঙ্কিত? কারণ সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এমন ঘটনা, এসআইআর এর আগে এমন ঘটনা, রীতিমতো কতটা চাঞ্চল্য ছড়িয়েছে? দেখো নিবেদিতা, প্রথম সকাল থেকেই কিন্তু থমথমে পরিবেশ। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকা সূত্রে যেটুকু তথ্য উঠে এসেছে, সেখানে পরিষ্কার জানানো হচ্ছে যে 18 নম্বর ওয়ার্ড, সেই 18 নম্বর ওয়ার্ড কিন্তু অনেকটাই বড়। সেখানে কিন্তু কোনোদিন এর আগে এরকম ঘটনা ঘটেনি। স্বভাবতই প্রথমত এইরকম ঘটনা ঘটাতে প্রত্যেকে কিন্তু আতঙ্ক এমনকি চাঞ্চল্য কিন্তু যথেষ্ট ছড়িয়েছে। পুলিশ কিন্তু সেই রাত থেকে এখানে মোতায়েন রয়েছে, এমনকি সরেজমিনে উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু সেখানে আসছে। কি কারণে এখানে বোমাবাজি হলো, কে বা কারা বোমাবাজি করলো, খতিয়ে দেখছে কিন্তু শ্রীরামপুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, বৌদ্ধবাটিতে রাতের অন্ধকারে বোমাবাজি, 26শে নির্বাচনের আগে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবার প্রশ্ন উঠছে এই দুই যুবকের পরিচয় নিয়ে, তারা কোথা থেকে এসেছেন এবং কেন এলাকায় এভাবে বোমাবাজি করলেন, এই বিষয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।